নমস্কার বন্ধুরা, আমি শাওলি ওলিস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলেছি ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পলের উদ্দেশ্যে। আমরা যেখানে থাকি সেখান থেকে টেম্পলের দূরত্ব খুব একটা বেশি নয়, 45 মিনিট লাগে। তো আমরা এসে পৌঁছে গেছি, আর এখানে মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে এখানে টাইমিংসগুলো দেওয়া আছে। আমরা যেহেতু অটো করে এসেছি, তো আমরা একদম মন্দিরের গেটের সামনেই নেমেছি। বাস হলেও এরকমই মন্দিরের গেটের সামনেই নামাবে, কিন্তু আপনি যদি মেট্রো ধরে আসেন তাহলে আপনাকে স্যান্ডালউড ফ্যাক্টরি যে মেট্রো স্টেশনটা, সেখান থেকে 10 মিনিট কি 5 মিনিট হাঁটা পথে এই মন্দিরে পৌঁছে যাবে। তো আমরা এখন প্রবেশ করছি মন্দিরের ভিতরটায়। এই ইস্কন মন্দির প্রতিদিন ভোর 4টে থেকে ভোর 5টা 15 অবধি খোলা থাকে আরতির জন্য, আর সকাল 7টা 15 থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 4টে 15 থেকে 8টা 30 অবধি খোলা থাকে। আর শনি, রবি আর পাবলিক হলিডেগুলোয় মন্দির সবসময় খোলা থাকে। এই মন্দিরে ফ্রি এন্ট্রি রয়েছে, তবে স্পেশাল দর্শনের জন্য একটা টিকিট রয়েছে 250 টাকার। ফ্রি এন্ট্রি দিয়ে ঢুকলে একটু দূর থেকে ভগবানকে দেখা যাবে, আর স্পেশাল টিকিট কাটলে এখানে আপনারা মন্দিরে আরতি করতে পারবেন ভগবানের সামনে গিয়ে। মন্দির বিশেষত শ্রী রাধাকৃষ্ণের জন্যই বানানো, কিন্তু এই মন্দিরে আরও 6-7টা দেবদেবীর দর্শন আপনারা করতে পারবেন। এই মন্দিরে রয়েছেন কৃষ্ণ, বলরাম, নিতাই গৌর, শ্রীনিবাস, গোবিন্দ, হনুমানজি। এই মন্দিরের প্রবেশের সাথে সাথেই কতগুলো ছোট ছোট মন্দির রয়েছে, সেখানেও আপনারা দর্শন করতে পারবেন। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল 1997 সালের মে মাসে। ইস্কনের এই মন্দিরটি রয়েছে ব্যাঙ্গালোরের রাজাজিনগরে। এই মন্দিরটিতে জন্মাষ্টমী, রাধা অষ্টমী সমস্ত কিছু পালন করা হয়। আর মন্দিরের সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে মেট্রো লাইন। মেট্রো থেকে মন্দিরের ভিউটা আরও অসাধারণ। তো চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। এই মন্দিরটাতেই আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 6 বছর আগে। তখন সৃজা ছিল খুবই ছোট। তো 6 বছর আগের যে মন্দির আর এখনের মন্দির সমস্ত কিছুই একই রকমই রয়েছে। এই মন্দিরটি শ্রী রাধাকৃষ্ণ টেম্পল নামে পরিচিত। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষেধ। যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আগে যাচ্ছি প্রসাদ আনতে। তো এখান দিয়েই বেরোলে একটুখানি হাঁটলেই এই যে প্রসাদ দেওয়া, এখানে ফ্রিতেই প্রসাদ দেওয়া হয়। যেদিন যেরকম ভগবানকে ভোগ নিবেদন করা হয় সেদিনই সেরকম প্রসাদ পাওয়া যায়। আমরা যেদিন প্রসাদ খেলাম সেদিন আমরা খিচুড়ি পেয়েছিলাম। তো এখান থেকেও মন্দিরটা অসাধারণ সুন্দর। মন্দিরের ভিতরে রয়েছে বইয়ের কাউন্টার। এখানে বিভিন্ন ভাষায় অনুবাদিত শ্রীমদ্ ভগবদ্ গীতা বিক্রি হচ্ছে। মন্দির থেকে বাইরে আসার যে পথ, সেখানেও বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিভিন্ন গিফটসের দোকান এসব রয়েছে। তো ওখান থেকে সৃজা এই যে একটা কৃষ্ণ ঠাকুরের
ড্রয়িং বুক আর মন্দিরের বাইরের একটা জিনিস কিনেছে, এই একটা বাদ্যযন্ত্র, কি এটা জানি না। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।